আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে রাখি। কেন তোরা কি বলে রাখিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়। আচ্ছা তরকারি চামচ দিয়ে নিলে নষ্ট হয় না, কিন্তু হাত দিয়ে নিলে নষ্ট হয়। কিন্তু তরকারি কেমনে বোঝে যে এটা হাত না চামচ? বৌমা কি করছো? এই তো মা শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। কি করব বল, স্যালারি কম বললে মানুষ সম্মান দেয় না, আবার বেশি বললে টাকা ধার চায়। এবার আমি কি করব, সম্মান বাঁচাবো না টাকা? তাহলে 500 টাকা ধার দে। আরে ম্যালেরিয়ার গল্প মশার কাছে বলছি। কি রে কোথায় চলে যাচ্ছিস? দে 500 টাকা ধার দে। এই নাও পাতা খাও। পাতা খাবো কেন? আমি কি ছাগল নাকি? আরে এই পাতা খাইলে বুদ্ধি বাড়ে। এই পাতা খেলে যে বুদ্ধি বাড়ে তার একটা প্রমাণ দেখাও। বলো তো 1 কেজি চিনিতে কয়টা দানা থাকে? 1 কেজি চিনিতে না পারি না। এবার একটা পাতা খাও। এবার বলো তো 1 ডজন কলায় কয়টা কলা থাকে? কয়টা আবার? 12টা। দেখছো? ওমা, আমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুত্তা পুষলে হয় না? কেন তুই কি কোথাও যাচ্ছিস? এই শোনো, আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি। বুঝলা সাথী, আমিও ল নিয়ে পড়তে পারতাম। তা পড়োনি কেন? না না বাবা, তর্ক করতে করতে যদি মুখ ফসকে গালাগাল বেরিয়ে যায়। তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, এতে তোমার রাগ কমে যায়। হ্যাঁ, কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। মাম্মাম বলো তো বাদাম খেলে কি হয়? তুমি এটাও জানো না? বাদাম খেলে বাদাম শেষ হয়ে যায়। মাম্মা মাম্মা। হ্যাঁ বলো। তুমি আমার সোনার চেনটা দেখেছো? কই না তো, কোথায় রেখেছো তুমি? তা দেখবা কি করে? বানিয়ে দিয়েছো যে দেখবা। বৌদি একটা নাম্বার রিচার্জ করে দাও তো। কার নাম্বার? আরে নতুন একটা গার্লফ্রেন্ড পটাইছি, তার নাম্বার। ও আচ্ছা, নাম্বার বলো। 90 40 70। বৌদি একটা নাম্বার রিচার্জ করে দাও তো। নাম্বার বলুন। 90 40 70। বৌদি একটা নাম্বার রিচার্জ করো তো। নাম্বার বলুন। 90 40 70। ওদের নাম্বার রিচার্জ করে দাও তো। নাম্বার বলুন। 90 40 70। আপনার কার নাম্বার? এটা আমার বোন নাম্বার। কি করে? আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি। ও তার মানে তুমিও আমার সাথে টাইম পাস করছো? বৌমা কি করছো? এই তো মা শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। দেখেছো পাশের বাড়ি আমাদের বৌদিটা কতটা কিউট? ওর স্বামী না প্রতিদিন কাজে যাওয়ার সময় ওর কপালে চুমু খেয়ে যায়, তুমি কিন্তু কোনোদিন খাও না। আরে তুমি কি কথা বলছো? আমি তো ওকে চিনিই না, তুমি খাবো কি করে? যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই যে ওই রিয়া, তো রিয়ার জন্য তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ তো? শুনে রাখো, ওই রিয়া হচ্ছে আমারই ফেক অ্যাকাউন্ট। ঠাকুরপো একটা জোক শোনাও তো। দাঁড়াও তো বৌদি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছি। প্লিজ প্লিজ আরেকটা। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো তো? দাঁড়াও, আজকে তোমার মাকে ফোন করে সব বলবো আমি। হ্যাঁ বলো গা। দাঁড়া। হ্যালো। আরে শাশুড়ি মা, আপনি জানতেন না আপনার মেয়ে এত ঝগড়া করে, এত বদমাইশ? হ্যাঁ বাবা জানি তো, ওই জন্য তো আমার মেয়েটা কপালে একটা ভালো ছেলেও জুটলো না।
তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আজ সূর্যকে জিজ্ঞাসা করলাম, বর্ষা এলে তুমি লুকিয়ে কেন পড়ো? সূর্য তখন বলল, লেডিসের সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভালো। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি? তাই নাকি? তা ভাইজানরে 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছেকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। ডাক্তারবাবু, আমি না খেলে আমার খিদা পায়, আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই, আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায়। আপনার তো খুব কঠিন সমস্যা। আপনি এক কাজ করেন, প্রতিদিন রাত্রেবেলা 2 ঘন্টা করে রোদ পোয়ান, 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। তুমি আমার সাথে এরকম বলে তো তুমি কোনদিন খুশি পাবা না। আমার দরকার নেই খুশির, আমার কাছে পূজা আছে তো। তুমি এরকম কেঁদো না গো। তোমার কষ্ট হচ্ছে। না না, তোমার এরকম কান্না দেখে না আমার হাসি পেয়ে যাইছি তো। তোমরা জানো আমার বিজয় কোথায়? খুলে দেখ তোরে হাবল এসেছে। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। বাবা উঠলো মহারানী, তা বলি বৌমা এতক্ষণ উঠার সময় হলো? দেখো মা, আমার বউকে কিছু বলবা না, ও কিন্তু বাড়িতে এমনি এমনি আসেনি, ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তুই তো বিয়ে করে নিয়ে এসেছিস তোর বউকে, আর তোর বাবা আমাকে অনলাইনে অর্ডার করে নিয়ে এসেছে না। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। ও মামা, রিয়া যেন ডিপ্রেশনে গেছে। দেখেছিস মেয়েটা পড়াশোনা করে কত ভালো জায়গায় চলে গিয়েছে, আর যদি তুই পড়াশোনা করতি তাহলে তুইও যেতে পারতি। ঘরে বসে শুধু ফোন দেখো। কি করে? কেউ আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস, কত ভিডিও ছাড়িস, তুই ঘরের কাজ কখন করিস, তখন আমি তাকে হেসে হেসে বলি, কেন যখন তুই ভিডিওগুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি। কি করে? ওই গো বাবু, বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো? আর বলো না বাবু, তোমাকে আমি এতটাই ভালোবাসি না, মাঝে মাঝে ভাববি তোমার এত কষ্ট হয়, এই বাড়ির সমস্ত কাজ যেন তোমাকে না করতে হয়, ওই জন্য একটা নতুন বউ নিয়ে আসার চেষ্টা করছি। কি হয়েছে গো মা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আরে তোর বাবা 3-4 ঘন্টা হয়ে গেল মাংস আনতে পাঠাইছি, তো এখনো বাড়ি আসলো না। তো বাবা বাড়ি আসেনি তাই কি হয়েছে? তুমি ডাল ভাজা রান্না করো, তাই খাবো। খাবার চিন্তা আছে, বাবার চিন্তা নেই বলো? বাবা বাড়ি নেই বলে খাওয়াও যাবে না নাকি?